হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রিয়া। ওয়েলকাম টু মাই পেজ সুপ্রিন্স। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে কোনো একদিনের ব্লগ শেয়ার করব না, পুরো সপ্তাহ জুড়ে কি কি করেছি, কোথায় গিয়েছি, কি খেয়েছি, কি করলাম, টুকিটাকি শেয়ার করার চেষ্টা করব। আমার বাসায় বারান্দা একটাই, আমার রুমে বারান্দাটা। তো আমার জামাইয়ের গাছের খুব শখ, সে অনেকগুলা গাছ কিনে নিয়ে আসছে রিসেন্টলি। ইভেন আমরা যে বরিশাল গিয়েছিলাম কয়েকদিন আগে, বরিশাল থেকেও সে অনেকগুলা মরিচ গাছের চারা নিয়ে আসছিল। তো ওর কেন জানি ইচ্ছা হলো যে বারান্দাটাকে গাছ দিয়ে সাজাবে। সে অনেক রকমের গাছ, তারপর হচ্ছে সার, অনেক কিছু জিনিসপত্র কি কিনে নিয়ে আসছে, সেগুলো সে অর্গানাইজ করছিল। আগেও আমাদের বারান্দাতে অনেক রকমের গাছ ছিল, বাট এই বাসায় মানে এসি লাগানোর পর থেকে না, বারান্দায় যখন এসির বক্সটা বসানো হয়েছে এরপর থেকে গাছগুলো তেমন একটা বাঁচে না। তো এর জন্য আমার খারাপ লাগছিল যে বেচারা শুধু শুধু এতগুলা গাছ নিয়ে আসতে যদি না বাঁচে। তো এই যে বীজগুলো, এগুলোও আমি বরিশাল থেকে নিয়ে আসি। এগুলো যাদের বাড়ি থেকে এনেছিলাম ওরা বলেছে এগুলো নাকি অতসী ফুল। আমি জানি না ফুলটা দেখতে কেমন, বাকি গাছটা শুকনো দেখেছিলাম তো নিয়ে এসে লাগিয়ে দিই। হোপসো গাছ উঠবে, যদি কোনো গাছ উঠে বা চারা উঠে সেগুলো আমি শেয়ার করব। তো দেন এরপরে আমরা একদিন একটু ঘুরতে যাই। সেদিন শুক্রবার ছিল। আমার ভিডিওগুলো বেসিক্যালি হয় শুক্রবারেরই, কারণ শুক্রবার আমরা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি। বিশেষ করে আমার অনেক বেশি এই জিনিসটার ইচ্ছা থাকে যে শুক্রবার দিন আমরা একটু ঘুরতে যাব, বাইরে যাব, একটু ঘোরাফেরা করব। পুরো সপ্তাহ তো বাসাতেই থাকি, কাজ টাজ করি। তো এর জন্য ইচ্ছে করে যে না, শুক্রবার দিন আমি একটু বাইরে কোয়ালিটি টাইম স্পেন্ড করব। তো যাচ্ছিলাম হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরের দিকে। অনেক দিন ধরে মন টানছিল যে মন্দিরে যাব, মায়ের দর্শন করতে যাব। আর এখানে আমি দাঁত কেলিয়ে হাসছিলাম, বিকজ ভিডিওতে খেয়াল করলে দেখা যাবে আমার ছেলে বাইরে বের হলেই মুখটা ভেতা করে রাখে। মানে মুখটা এমন ভোতা করে ও আমাকে, মানে লিটারেলি একজন লোক রাস্তায় জিজ্ঞেস করছিল, কি বাবু তোমার মন খারাপ কেন, ওর মুখ এমন করে রাখছে কেন। মানে প্রিয়ম কেন জানি বাইরে বের হলে আর কি চেহারাটা এমন করে রাখে। তো যেহেতু ফ্রাইডে ছিল, ঢাকেশ্বরী মন্দিরে অনেক বেশি লোকজন ছিল আর 2-3টা বিয়ের আয়োজন ছিল। একটা বিয়ে হয়ে গিয়েছে আর একটা হবে হবে, দেখছিলাম যে বউ বসে আছে। তো আমি অনেক কষ্ট করে মায়ের দেখা পেলাম আর প্রিয়মার নামে ছোট্ট একটা ভোগ দিলাম। ঢাকেশ্বরী মায়ের মন্দিরের সাথে আমাদের অনেক সুন্দর স্মৃতি কিছু জড়িয়ে আছে। সুন্দরও আছে আর কিছু কষ্টদায়কও আছে। কষ্টদায়ক বললাম এই কারণে, মানে আমার একটা সবসময়ই মানে এই থাকতো যে আমার সাথে ভালো কিছু হোক বা খারাপ কিছু হোক বা সুন্দর কিছু হোক বা যাই হোক, কোনো ঘটনা কার্যক্রম যাই হোক, আমি সবসময় মায়ের মন্দিরে গিয়ে একটা ভোগ দিই অলওয়েজ। সেটা একদম আজ থেকে প্রায় 8-10 বছর আগে থেকে। যেমন প্রিন্স প্রথম যখন বাইক কেনে তখন মন্দিরে গিয়ে পূজা করা হয়। আমাদের প্রথম অ্যানিভার্সারি বা সামথিং লাইক দ্যাট, বা আমার ছেলে যখন পেটে আসে, ছেলে হয়, সব কিছুতেই আমি মন্দিরে গিয়ে মানে ভোগ দিই মায়ের মন্দিরে। বা দেখা গিয়েছে অনেক খারাপ সময় গিয়েছে, তো তখনও মন্দিরে গিয়ে মায়ের দর্শন করে এসেছি। যাই হোক, মন্দিরে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এরপর ওই বিয়েটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। ভিডিও ম্যান কেন জানি আমাদের ভিডিও করছিল। আর আমার ফোনে আমার ব্লগে আমার ভিডিও খুব কমই থাকে, তো এর জন্য আমি মাঝে মধ্যে আমার নিজের ভিডিও করি। তো এই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়েগুলো দেখছি আর প্রিন্সকে জিজ্ঞেস করছিলাম, যদি তোমার আমার পালিয়ে বিয়ে করা লাগতো তুমি কি আমাকে এখানে নিয়ে আসতা বিয়ের জন্য? বাট আসলে যা হয় ভগবান যা করে ভালোর জন্যই হয়তো বা করে। আমাদের প্রেমের প্রথমে একদম প্রথম শর্ত আমার ছিল যে আমি কখনো পালিয়ে বিয়ে করব না, এটা আমার দ্বারা কখনো পসিবল না। তো এই শর্তে রাজি হয়ে আমাদের প্রেম ছিল। দেন মোটামুটি 8 বছর প্রেম করার পর সবাইকে নিয়ে করোনার ভেতরে আমরা বিয়ে করে ফেলি। যাই হোক, আমার প্রেমের গল্প, বিয়ের গল্প এগুলো বললে আমার হচ্ছে মোটামুটি 2-3 ঘন্টার একটা ব্লগ শেয়ার করা লাগবে। তো বসেছিলাম মন্দিরের পেছন দিকটার মধ্যে গিয়ে, তারপর দেখলাম একটা আম গাছ আছে। এত আম ধরেছিল গাছটাতে, লিটারেলি মানে একটু বাতাস পড়ছিল আর একটু একটু করে মানে 2-1টা করে আম পড়ছিল, একদম ছোট ছোট সাইজের। তো আমি গিয়ে গিয়ে সেগুলো টুকিয়ে আনছিলাম। আসলে আমার ঢাকা শহরে থাকি, তো এক্সপিরিয়েন্স খুবই কম যে আম টুকিয়ে আনার। তো আমি খুব খুশি হয়ে যাই আমগুলো পেয়ে। মোটামুটি আমি 2-3টা আম পেয়েছিলাম। দেন এই সুন্দর ফুলগুলো দেখলাম। ঢাকেশ্বরী মন্দিরে এই ফুল দিয়ে একদম ভরা ছিল। আমি নাম জানি না, আমি এটার বীজ নিয়ে আসছি বাসায়, আমি এনে লাগিয়েও দিয়েছি। আমি গাছ টাছ এগুলো খুব কমই চিনি। তো আম খাওয়ার একটু ট্রাই করছিলাম, বাট এটা ছিল আমার ভুল ডিসিশন। মানে খাওয়ার পরে একদম অবস্থা খারাপ হয়ে যায়। একদম ছোট ছোট আম, যেহেতু মারাত্মক টক আর অনেক বেশি কষ্ট ছিল। দেন ঢাকেশ্বরী মন্দির থেকে বাইরে বের হয়ে একটু সামনের দিকে এগুলোই এই জুসের দোকানটা আছে, মেবি অনেকে চেনে। ওইখান থেকে গিয়ে আমরা একটু লেমন মিন্ট খাই। এরপরে বাসায় চলে যাই। এটা হচ্ছে আরেক দিনের ভিডিও। আমি একই ড্রেস পরেছি, এর জন্য হয়তো বোঝা যাচ্ছে না, বাট এটা আরেক দিনের ভিডিও। আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে যাই, গিয়ে ওর সাথে দেখা করতে গিয়ে পাপড়ি চাট, দই ফুচকা খাই। আমার পাপড়ি চাট
খাওয়া অনেক বেশি পছন্দ, বিশেষ করে এই স্পেসিফিক দোকানটার, যেটা হচ্ছে ওয়ারি বাটার দোকানের পাশেই। তো এখানে গিয়ে একটু পাপড়ি চাট খাই। আর বরিশালের ফুচকা অনেক মিস করছিলাম, কারণ বরিশালে গিয়ে ফুচকা খেয়েছি, ওদের ফুচকাগুলো অনেক বেশি মজা ছিল। দেন আমরা দুই বান্ধবী মিলে টোটো করতে করতে একটু গ্ল্যাম ডাস্টে যাই। আমার কিছু কেনাকাটা ছিল, আমার আইশ্যাডো প্যালেটটা আমার ছেলে ফেলে ভেঙে দিয়েছে, আর কিছু আছে যেগুলোর মেয়াদ চলে গিয়েছে। তো একটা আইশ্যাডো প্যালেট আর দুইটা লিপস্টিক, টুকটাক জিনিসপত্র নিলাম। মানে ওইখানে দেখা গেছে যে ঈদের মধ্যে বা অকেশনালি গেলে অনেক রাশ থাকে, আর এমনিও তো গ্ল্যাম ডাস্টে অনেক রাশ থাকে, বাট প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে না, ওদের স্টক আউট হয়ে যায়। বাট ওই দিন একদম ভাগ্যবশত আমি পেয়ে যাই। আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করো, তারপর হচ্ছে কমেন্ট করো বা মেসেজ দাও, সুপ্রিয়া কোত্থেকে কিনলে ভালো হয়, মেকআপ প্রোডাক্ট কোন জায়গা থেকে ভালো। তো গ্ল্যাম ডাস্টে যাও, গ্ল্যাম ডাস্টের প্রোডাক্ট অনেক বেশি ভালো, অনেক অথেন্টিক, আমি ইউজ করে বেনিফিট পেয়েছি। তো দেন এটা হচ্ছে আরেক দিনের ভিডিও। আমার বড় বোন, আমার বোন জামাই, আমার ভাগ্নিটা এসেছিল জাস্ট একদিনের জন্য, একটা নেসেসারি কাজের জন্য। তো আসার পরে তো আমার ভাগ্নি আমার ছেলেকে একদম কোলে জড়িয়ে ধরে। আমার ছেলেও দিদি ভাইকে দেখে মানে ও মানে খুব খুশি, একদম বুকের সাথে লেপ্টে ছিল। সবসময় ভিডিও কলে দেখে, তো সরাসরি দেখে একটু অবাক হয়ে যায়। আমি ভেবেছিলাম যে এর আগে যখন ছোট ছিল দেখা হয়েছিল মারামারি করেছিল, কিন্তু এবার কোনো মারামারি করে নাই। তো মিষ্টিকে টুকিটাকি গিফট কিনে দিয়েছিলাম, একদম ছোটোখাটো সিম্পল জিনিসপত্র, যেহেতু সে স্কুলে পড়ে, বাচ্চা মানুষ সেগুলো পেয়ে অনেক বেশি খুশি হয়েছে। তো ওদের সাথে দেখা সাক্ষাৎ করে ওদেরকে বিদায় দিয়ে আমরা একটু বাইরে বের হই, বাইরে বের হয়ে একটু কফি টফি খাই, এরপরে বাসায় যাই। জিজু চিটাগাং থেকে এই আফলাতুনটা নিয়ে আসছিলো, চিটাগাংয়ের ফ্লেভার্সের আফলাতুন, অনেক মজা, আমার অনেক পছন্দ। তো বাসায় গিয়ে এটা খাচ্ছিলাম। আর এই সাইকেলটা হচ্ছে প্রিয়মের মিম মানে আমার বড় বোন ওকে গিফট করে দিয়ে যায়, ঢাকায় এসে ওকে আর কি কিনে দিয়ে যায়। তো ও সাইকেল পেয়ে খুব খুশি, ও ছোটোখাটো যে কোনো খেলনা পেলে তার উপর বসে পড়ার চেষ্টা করতো, এটা বড়দি ভিডিও কলে দেখে, তো এর জন্য আর কি ওকে সাইকেল কিনে দিয়ে যায়। বাট যদিও প্রিয়ম এখন সেটা চালাতে পারে না আর কি, শিখে নিয়ে আস্তে আস্তে হয়তো বা চেষ্টা করলে শিখে যাবে। দেন এটা হচ্ছে মে ডের দিন, যেদিন পয়লা মে ছিল, অফ ডে ছিল। তো ওই দিন আমাদের মন্দিরে দুপুরবেলা একটা নেমন্তন্ন ছিল, মন্দিরের প্রসাদের নেমন্তন্ন। তো ওই জন্য আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে যাই। ওই দিন আমার অনেক কষ্ট হয়েছিল রেডি হতে, মানে অনেক প্যারা হয়েছিল, বিকজ প্রিয়মের শরীরটা খারাপ করে দিয়েছিল। সকাল থেকে সে 3বার বমি করে, পটি করে, মানে খাবার রেডি করে খাওয়াই আবার বমি করে, রেডি করে খাওয়াই আবার বমি করে, মানে খুব কষ্ট হয়ে যায় রেডি হতে। তো শাড়ি পরলে ছবি তোলা মাস্ট, শাড়ি পরলে আমার ছবি তুলতে খুব ভালো লাগে। ছবি তুলতে গিয়ে দেখি যে হাতের জায়গায় জায়গায় হচ্ছে ঠসা আর হচ্ছে পোড়ার দাগ, সেটা দেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। আসলে রান্নাবান্না করলে যা হয়। আর শাড়িটারি পরে আমি অলওয়েজ ছবি তুলতে চলে যাই হচ্ছে আমার বারান্দায়, যেখানে হচ্ছে আমার পার্সোনাল হচ্ছে শুটিং। আমরা গিয়েছিলাম হচ্ছে বাসার কাছে লোকনাথ মন্দিরে, বাসা থেকে জাস্ট প্রিন্স আর আমি আসছিলাম। আর যেহেতু অফ ডে ছিল, লোকনাথ মন্দিরে দুপুরবেলা অনেক মানুষজন ছিল। তো টিকিট হাতে নিয়ে বসে পড়ি, প্রসাদের জন্য আমরা ওয়েট করছি। মাঝে মাঝে ভাবি যে আমার একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকতো আমাকে একটু ব্লগ ভিডিও শ্যুট করে দেওয়ার জন্য, কারণ দেখা যায় নিজে নিজে ভিডিও করতে গিয়ে অনেক স্পেসিফিক বা স্পেশাল মোমেন্ট আমি নিতে পারি না, বা নেওয়া পসিবল হয়ে ওঠে না। যাই হোক, মন্দিরের প্রসাদ টসাদ খেয়ে আমরা বাসায় চলে আসি। সন্ধ্যাবেলা হচ্ছে নুডলস খাওয়ার ক্রেভিংস হয়, তো প্রিন্সকে বলছিলাম রামেন নিয়ে আসতে। এটা আমার জামাই একদমই পছন্দ করে না, বাট আমার আবদার এসে নিয়ে আসছে আর বলছিল তোমার রামেনটা বানাও, দেখি খেয়ে কেমন। বাট আমি জানি যে প্রিন্স একটুও খেতে পারবে না, মানে ওই যে সসটা, এই মশলাটা দিলে সে একদমই খেতে পারবে না, আর আমিও খেতে পারি না। আমি জাস্ট হচ্ছে একদম অল্প একটু নিয়ে মোটামুটি আর কি কোক খাই আর হচ্ছে রামেন খাই, এমন একটা অবস্থা। আজকে ব্লগটা বেশ বড় হয়ে গিয়েছে, পুরো সপ্তাহের ব্লগ শেয়ার করছি, বড় তো হবেই ভাই, কিছু করার নাই। তো রামেন খাওয়ার জন্য আমরা এখানে কিছু সসে যার হচ্ছে চিকেন স্ট্রিপস নিয়ে আসছিল প্রিন্স। রামেন খাওয়ার কিন্তু অ্যাকচুয়াল মজা হচ্ছে ওই সসটাতে, পুরো সসটা দিয়ে খেতে পারলে আসলে মজা লাগতো। বাট যেহেতু আমরা একদমই ঝাল খেতে পারি না, ওই মজাটা পাই না। তো আমি একটু মোটামুটি যাও খাই, কিন্তু প্রিন্স তো খেতেই পারে না। ও শেষ পর্যন্ত রামেন খেয়েছিল হচ্ছে ম্যাগি নুডলসের মশলা দিয়ে। তো আমি এখানে সসেজগুলো কেটে ভেজে নিয়েছিলাম, আর হচ্ছে স্ট্রিপসগুলো, যে চিকেন স্ট্রিপসগুলো, সেগুলো কয়েকটা ভেজে নিয়েছি। আর রামেনটাকে সিদ্ধ করার পর একটু তেলের মধ্যে সটে করে নিয়েছি, এটাতে আমি একটুখানি হচ্ছে সস দিয়ে মিক্স করে নিয়েছি। আমাদের তো 1 প্যাকেট সস পরে লাগিয়ে জাস্ট হচ্ছে 1 প্যাকেটের একটু দিয়ে তারপর আমরা খেয়েছি। তো আমি এখানে প্লেটিং করে নিচ্ছিলাম, তারপর ভিডিও করার এক পর্যায়ে না আমার হঠাৎ করে মনে পড়ে আমি না উপরের যে টপিংস দিয়েছিল ওরা, ওগুলা দিতেই মনে নাই, তাড়াতাড়ি দিয়ে নিই। দেন আমরা দুজনে মিলে রামেন এনজয় করি। যাই হোক, আজকে ব্লগটা এইখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। নেক্সট ভিডিওতে আবার কথা হবে। টিল দেন, টাটা।